পরিমাণগত ডেটা সংগ্রহ পদ্ধতি। অবজারভেশনাল স্টাডিজ। অবজারভেশনাল স্টাডিজ হল এমন একটি পরিমাণগত ডেটা সংগ্রহ পদ্ধতি যেখানে গবেষকরা কোনো নির্দিষ্ট ঘটনার বা প্রক্রিয়ার উপর নজর রাখেন, কিন্তু তাতে কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব ফেলেন না। এই পদ্ধতিতে গবেষকরা প্রাকৃতিকভাবে বা দৈনন্দিন জীবনের পরিস্থিতিতে কিভাবে নির্দিষ্ট পরিবর্তনশীলগুলি একে অপরের সাথে সম্পর্কিত তা পর্যবেক্ষণ করেন এবং ডেটা সংগ্রহ করেন। অর্থাৎ এই ধরনের স্টাডিতে কারণ এবং প্রভাব সম্পর্ক পরীক্ষা করা হয় না, বরং তারা কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করেন। অবজারভেশনাল স্টাডিজের বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অব অবজারভেশনাল স্টাডিজ। নাম্বার 1, নির্বিচারে পর্যবেক্ষণ। গবেষকরা কোনো পরিস্থিতিতে হস্তক্ষেপ না করে কেবলমাত্র চোখে দেখেন এবং পর্যবেক্ষণ করেন। তারা শুধুমাত্র তথ্য সংগ্রহ করেন, কোনো পরিবর্তন ঘটান না। নাম্বার 2, প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয়। অবজারভেশনাল স্টাডিজ সাধারণত প্রাকৃতিক বা বাস্তব জীবনের পরিবেশে হয়, যেমন স্কুল, অফিস, হাসপাতাল বা পার্কে। এটি গবেষককে প্রকৃত পরিবেশে মানুষের আচরণ বা ঘটনার প্রভাব দেখতে সহায়তা করে। নাম্বার 3, পরিমাণগত বিশ্লেষণের জন্য উপযুক্ত। অবজারভেশনাল স্টাডি থেকে সংগৃহীত তথ্য সাধারণত পরিমাণগত বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, যে আচরণ বা ঘটনা ঘটে তার সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করা যেতে পারে। নাম্বার 4, মৌলিক আচরণ এবং ঘটনাগুলি চিহ্নিত করা। এই ধরনের স্টাডিতে মূলত মৌলিক আচরণ বা ঘটনা চিহ্নিত করা হয়। গবেষকরা আচরণের নিদর্শন, ঘটনার প্রস্থ বা তারিখ এবং সময়ের মতো পরিমাণগত ডেটা সংগ্রহ করতে পারেন। নাম্বার 5, কোনো কন্ট্রোল গ্রুপ থাকে না। অবজারভেশনাল স্টাডি সাধারণত কোনো কন্ট্রোল গ্রুপের সাথে তুলনা করা হয় না। গবেষকরা কেবল এক বা একাধিক গ্রুপের মধ্যে সম্পর্ক বা আচরণের পরিবর্তন পর্যবেক্ষণ করেন। অবজারভেশনাল স্টাডির ধরন। টাইপস অব অবজারভেশনাল স্টাডিজ। নাম্বার 1, ক্রস সেকশনাল স্টাডি। বৈশিষ্ট্য। এই ধরনের স্টাডিতে একটি নির্দিষ্ট সময়কালে বিভিন্ন অংশগ্রহণকারীর মধ্যে ডেটা সংগ্রহ করা হয়। এটি একে অপরের সাথে তুলনা করে বিভিন্ন বিষয়ের বা আচরণের সম্পর্ক নির্ধারণে সহায়তা করে। প্রয়োগ। একটি নির্দিষ্ট সময়ে একাধিক জনগণের মধ্যে বিভিন্ন ধরনের আচরণ বা অবস্থার পর্যবেক্ষণ। উদাহরণ, একটি স্কুলে ছাত্রদের মধ্যে পুষ্টির অভ্যাস এবং তাদের শারীরিক স্বাস্থ্যের সম্পর্ক পরীক্ষা করা। 2, লংগিটিউডিনাল স্টাডি। বৈশিষ্ট্য। এখানে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে এক বা একাধিক গ্রুপের উপর পর্যবেক্ষণ করা হয় এবং তাদের পরিবর্তন বা প্রভাবের উপর ডেটা সংগ্রহ করা হয়। এটি সময়ের সাথে সাথে আচরণের পরিবর্তন পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। প্রয়োগ। দীর্ঘমেয়াদী গবেষণার জন্য যেখানে বিষয়টি সময়ের সাথে পরিবর্তিত হয়। উদাহরণ, 10 বছর ধরে একজন ব্যক্তির খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার উপর তার স্বাস্থ্য পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করা। নাম্বার 3, কেস কন্ট্রোল স্টাডি। বৈশিষ্ট্য। এই ধরনের স্টাডিতে দুটি গ্রুপের তুলনা করা হয়। একটি কেস গ্রুপ, যাদের একটি নির্দিষ্ট সমস্যা বা অবস্থান আছে, এবং একটি কন্ট্রোল গ্রুপ, যাদের সেই সমস্যা বা অবস্থান নেই। প্রয়োগ। একটি নির্দিষ্ট রোগ বা সমস্যা বা আচরণ সংক্রান্ত কারণ চিহ্নিত করতে। উদাহরণ, ধূমপান এবং ফুসফুসের ক্যান্সারের সম্পর্ক খতিয়ে দেখার জন্য কেস কন্ট্রোল স্টাডি করা। নাম্বার 4, কোহর্ট স্টাডি। বৈশিষ্ট্য। কোহর্ট স্টাডিতে একটি নির্দিষ্ট গ্রুপকে কোহর্ট বিভিন্ন সময় ধরে অনুসরণ করা হয় এবং তাদের মধ্যে নির্দিষ্ট একটি আচার বা পরিস্থিতি পরীক্ষা করা হয়। প্রয়োগ। দীর্ঘমেয়াদী আচরণ বা অবস্থার প্রভাব পর্যবেক্ষণ। উদাহরণ, একাধিক শিরোনামে কাজ করা নার্সদের স্বাস্থ্য সংক্রান্ত ডেটা অনুসরণ করা, যেমন তাদের জীবনের বিভিন্ন সময়ে কিভাবে খাবার, পরিশ্রম বা মানসিক চাপ প্রভাব ফেলেছে। অবজারভেশনাল স্টাডির কৌশল। টেকনিকস ইন অবজারভেশনাল স্টাডিজ। নাম্বার 1, সরাসরি পর্যবেক্ষণ। ডাইরেক্ট অবজারভেশন। বৈশিষ্ট্য। গবেষক সরাসরি পরিস্থিতি বা ঘটনা পর্যবেক্ষণ করেন, তবে কোনো ধরনের হস্তক্ষেপ না করে। গবেষক সাধারণত অংশগ্রহণকারীদের আচরণ বা পরিস্থিতির নিখুঁত রেকর্ড তৈরি করেন। প্রয়োগ। সাধারণ সামাজিক বা প্রাকৃতিক পরিস্থিতির বিশ্লেষণ। উদাহরণ, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আচরণ পর্যবেক্ষণ করা। নাম্বার 2, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। পার্টিসিপেন্ট অবজারভেশন। বৈশিষ্ট্য। গবেষক নিজে একটি দল বা সম্প্রদায়ের অংশ হিসেবে অংশগ্রহণ করে, তবে এর মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। এই পদ্ধতিতে গবেষক নিজে কার্যকলাপে অংশগ্রহণ করে এবং নিজস্ব অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহ করেন। প্রয়োগ। সম্প্রদায় বা দলগুলির আচরণ বা ঐতিহ্য বুঝতে। উদাহরণ, একজন গবেষক একটি সম্প্রদায়ের সদস্য হিসেবে তাদের দৈনন্দিন জীবনযাপন বা আচরণ বিশ্লেষণ করছেন। নাম্বার 3,
ভিডিও বা অডিও রেকর্ডিং বৈশিষ্ট্য: কিছু পর্যবেক্ষণ ভিডিও বা অডিও রেকর্ডিং করে, যার মাধ্যমে পরে বিশ্লেষণ করা যায়। প্রয়োগ: বিস্তারিত এবং নির্ভুল বিশ্লেষণের জন্য। উদাহরণ: স্কুলের শ্রেণী কক্ষে শিক্ষকের এবং শিক্ষার্থীদের কথা বলা বা আচরণ ভিডিওতে রেকর্ড করা। উদাহরণ এক্সাম্পল: ধরা যাক, একটি স্কুলে শিশুদের পড়াশোনার অভ্যাস পর্যবেক্ষণ করা হচ্ছে। গবেষকরা কোনো ধরনের হস্তক্ষেপ না করে ছাত্রদের বিভিন্ন কার্যকলাপ যেমন ক্লাসে মনোযোগ, পড়াশোনার সময় এবং বিশ্রামের সময় পর্যবেক্ষণ করবেন। এর মাধ্যমে শিক্ষকরা জানতে পারবেন যে কোন সময় বা পরিবেশে ছাত্ররা বেশি মনোযোগী থাকে এবং তাদের অভ্যাসের ওপর এর প্রভাব কেমন। নিষ্কর্ষ: অবজারভেশনাল স্টাডি পরিমাণগত ডেটা সংগ্রহের একটি শক্তিশালী পদ্ধতি, যেটি গবেষকদেরকে প্রাকৃতিক পরিবেশে বাস্তব পরিস্থিতির ওপর বিশ্লেষণ করতে সহায়ক হয়।